আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনে একটা আপনার ছবি দেখতে পাচ্ছেন। শাহেদ আলম এ বিষয়ে একটা পোস্ট করেছেন। বর্তমান সময়ের অনলাইন সোশ্যাল মিডিয়ায় শাহেদ আলম যেভাবে বিএনপির দালালি করতেছে এবং এককভাবে দালালি করতেছে, মানে তিনি বাদ বিচার কোনো কিছু করতেছেন না, ছাত্রদের বিরুদ্ধে কথা বলতেছেন, জামাতের বিরুদ্ধে একের পর এক তিনি মন্তব্য করে যাচ্ছেন। তো মিডিয়াতে যেহেতু তিনি এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করতেছেন, অতএব এসবের জবাব কিন্তু আমাদেরকেই দিতে হবে। অতএব যারা আপনারা ভিডিও সোশ্যাল মিডিয়া দেখে থাকেন, আপনারা বেশি বেশি করে আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো দিয়ে রাখবেন, যাতে আমাদের এই প্রতিবাদমূলক ভিডিও আপনাদের সামনে যায় এবং আপনারা শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। তারা যেভাবে প্রোপাগান্ডা করবে আমরা সেভাবে তাদেরকে উচিত জবাব দেবো। প্রিয় দর্শক, এখানে দেখেন তিনি একজন সমন্বয়কের ছবি পোস্ট করেছেন এবং হাসিনার ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন দুই ডেভিল নিপাত যাক। ডেভিল মানে শয়তান, আপনারা জানুন। তিনি লিখেছেন যে দুই শয়তান নিপাত যাক। তিনি কাদেরকে বুঝিয়েছেন দেখতে পাচ্ছেন আপনারা। এরা বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু। এদেরকে কে বা কারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে নজরে রাখুন। তিক্ত কথা আইনের আওতায় আনুন, বিচার করুন। ডোন্ট শুট দ্য মেসেঞ্জার। হ্যাঁ, এটা তিনি পোস্ট করেছেন। এখন আমরা বলতে চাই এই শাহেদ আলমের ব্যাপারে। আপনারা জানেন যে বর্তমান তিনি বিরিয়ানি আলম নামে পরিচিত। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই পিনাকি দাদার বিরুদ্ধে তার অনেক বক্তব্য আছে, অনেক লেখালেখি আমরা বর্তমান দেখতে পাচ্ছি। তো বর্তমান এর আগে ফ্যাসিবাদের সময় তার কিন্তু একটা জনপ্রিয়তা ছিল, অনলাইন সোশ্যাল মিডিয়ায় মানুষ তাকে ভালোবাসতো। কিন্তু এখন বর্তমান সে কোনো ভিডিও আপলোড দিলে পরে ভিউ তো হয় না, প্লাস যে কয়টা ভিউ হয় কমেন্ট এত পরিমাণ তার বিরুদ্ধে পড়তেছে, সে কিন্তু নিজেই লজ্জিত। তো এই লজ্জা নিয়েও সে কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করে যাচ্ছে এবং সে কিন্তু বিএনপি দালালি করে যাচ্ছে। তো বিএনপি দালালি করতেই পারে, আগামীতে হয়তো কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য করতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো প্রিয় দর্শক, আসলে আরও কিছু ছবি পোস্ট ভাইরাল করা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খসরু সাহেবের সঙ্গে এই দালাল বিরিয়ানি আলম সে দেখা করেছে। এক্ষেত্রে আমি যেটা বলতে চাই বিএনপির উদ্দেশ্যে, আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ যে এই বিরিয়ানি আলমের কিন্তু বর্তমান জনপ্রিয়তা নাই সোশ্যাল মিডিয়ায়। অতএব এই বিরিয়ানি আলমকে যদি বিএনপির সাথে রাখে, অথবা বিএনপির নেতাকর্মীরাই যে এখানে যে বসে তার সঙ্গে ছবি তুলেছে এবং সে ছবিটাই যে রাইখে দিয়েছে, এই ছবিটা ব্যবহার করে সে অনেক কিছু করবে, এর কারণে তো কিন্তু বিএনপি এই বিরিয়ানি আলমের কারণে কিন্তু বিএনপির কিন্তু অনেক ভোট কিন্তু মিস চলে যাবে। অনেকে কিন্তু এই বিএনপিকে অপছন্দ করবে, তার কাছ থেকে জনপ্রিয়তা বিএনপি কিন্তু হারাবে। তো এই যে বিষয়গুলো বিএনপির একটু খেয়াল করা দরকার। এই ধরনের বাটপার বিরিয়ানি আলম, শাহেদ আলম, যাদেরকে জনগণ পছন্দ করে না, জনগণ যাদেরকে সমর্থন করে না, এই ধরনের বাটপার, এই ধরনের কুলাঙ্গারদেরকে আপনার দলে ভিড়াইয়েন না এবং তাদের সাথে সেলফিও তোলেন না, তাদের সঙ্গে দেখা করেন না, ঠিক আছে? অতএব এতে আপনাদের ক্ষতি হবে। আরও কিছু আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পরে বিএনপির কিছু প্রতিনিধি দল, এই যে খসরুর সঙ্গে আপনার এই শাহেদ আলমের যে পিকচার আপনারা দেখলেন রিসেন্টলি, এই খসরু সহ বিএনপির কিছু প্রতিনিধি দল 5ই আগস্টের পরে ভারতে গিয়েছিল এই যে অমিত শাহর সঙ্গে দেখা করতে। আপনার ছবিটি স্পষ্ট দেখতে পাচ্ছেন। তো এই যে অমিত শাহ বসে আছেন আর তার সামনে বিএনপি নেতারা যেভাবে মাথা মতো করে এইভাবে দাঁড়িয়ে আছে, একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি ভারতের পা ধরে ভারতের সাথে মিলে এই দেশে ক্ষমতায় আসতে চায়। এটা কিন্তু স্পষ্ট এবং প্রমাণ। এই ছবিটা আপনারা সবাই ভাইরাল করেন এবং সবাইকে দেখান, কিন্তু বিএনপি তারেক রহমান কিন্তু এটা চান না। এটা আমার মনে হয় যে এরা গোপনেভাবে তারেক রহমানকে না জানিয়ে এই কাজটা তারা করেছে। বেগম খালেদা জিয়াকে না জানিয়ে তারা এই কাজগুলো করতেছে। তলে তলে আপনার ভারতের সাথে হাত মিলিয়ে আপোষ করে তারা ক্ষমতা আসার চিন্তাভাবনা করতেছে এবং আগের মতন আওয়ামী লীগ যেভাবে ভারতকে খুশি করে ক্ষমতায় ছিল, ঠিক অনুরূপভাবে বিএনপির এই ধরনের কিছু নেতা যারা এর ভিতরে ঘাপটি মরে আছে, এরা কিন্তু এই ভারতের সাথে এইভাবে আপোষ করে তাদের পা ধরে তাদের কাছে মাথা নত করে ক্ষমতায় আসার চিন্তাভাবনা তারা করতেছে। কিন্তু তারেক রহমান একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। জিয়াউর রহমান ছিলেন ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। বেগম খালেদা জিয়া তিনি ছিলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এদেরকে না জানিয়ে এই কাজগুলো এরা করতেছে। অতএব এদেরকে চিহ্নিত করুন। এদেরকে এরা দলে যত পুরনো নেতাই হোক, এদেরকে দল থেকে বাদ করেন। কারণ এদের কারণে কিন্তু আপনাদের জনপ্রিয়তা কমবে, আপনাদের ভোট কমবে, দল ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ দল ক্ষতিগ্রস্ত হবে এরকম কোনো নেতা দলের মধ্যে থাকবে, এরা কিন্তু জনগণ কাম্য করে না, ঠিক আছে? তো প্রিয় দর্শক, এই যে সেই জন্যই বলা হয়েছে যে এখানে দেখেন খসরু যেহেতু শাহেদ আলমের সাথে দেখা করেছে, আর শাহেদ আলমরে মোটামুটিভাবে ওর চেহারা ছবির ভাবভঙ্গি, কথাবার্তা, ইসলাম বিদ্বেষিতা সব মিলে মনে হয় যে সে একজন ভারতপ্রেমী মানুষ এবং ভারতের একজন দালাল। এবং মোট কথায় সব মিলিয়ে কিন্তু মানুষের চেহারা তো যেমন খুশি তেমন হতে পারে, কিন্তু ওর চেহারাটা দেখে মনে হয় যে ও একজন হিন্দু। এটা আমার ওপিনিয়ন, একটা আমি তাকে এই যে সৃষ্টিকর্তার কোনো সৃষ্টি নিয়ে আমি কোনো অবজ্ঞা করতেছি না, কিন্তু তার আচার ব্যবহার কার্যকলাপ সব কিছু মিলেই তার চেহারা দেখে মনে হয় যে সে একজন বাংলাদেশের ভারতপ্রেমী একজন হিন্দু।
এরকমটাই মনে হয়। তার চেয়ারের মধ্যে যে মুসলমানের যে একটা ভাবকায়দা থাকার কথা, সেটা কিন্তু তার চেয়ারের মধ্যে নাই। নমো নমো ওই যে দাড়ি চাইছে একেবারে কি করে ফেলায় দেখেন না, নমো নমো মনে হয় এরকমটা। আপনারা সবাই খেয়াল করবেন, আমার কথার সাথে একটু মিলাবেন। আমি কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে কোনো অবজ্ঞা করি নাই, এটা অনেকে ভুল বুঝতে পারেন, এই জন্য আমি বিষয়টা ক্লিয়ার করলাম যে আসলে তার কার্যকলাপের মাধ্যমে এটা ফুটে ওঠে আসলে আর কি। তো তার কার্যকলাপের সঙ্গে চেহারাটার অনেক মিল আছে, সেটাই আমি বলার চেষ্টা করেছি। তো যাই হোক প্রিয় দর্শক, আমি যেটা বলতে চাই আসলে যে এই যে শাহেদ আলম যে প্রোপাগান্ডা করতেছে, এই প্রোপাগান্ডা দাঁত ভাঙায় জবাব আমাদেরকে দিতে হবে। সে সমন্বয়কদের কথা বলে, ছাত্রদেরকে নিয়ে কথা বলে, বিএনপি এতদিন ঈদের পরে আন্দোলন হবে এইসব কথা বলেই তারা মানে দিন কাটাই দিয়েছে। সে 29 সাল পর্যন্ত তারা অপেক্ষা করতেছে। আর এই যে 5 আগস্টের পরে নির্বাচনের জন্য তারা মানে এত তাড়াহুড়া শুরু করছে। ছাত্ররা যতই বলতেছে যে একটু লেট করেন, একটু সংস্কার করতে দেন, তারা কথা শুনতেছে না। এই যে বিভিন্ন জায়গা আজকে ছাত্ররা যে আন্দোলন করে, ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন রকমের ফতোয়া, উস্কানিমূলক কথাবার্তা কিন্তু এই শাহেদ আলম বলে যাচ্ছে একের পর এক। আপনারা তো কিন্তু পোস্ট দেখলেন। তো এরকম জামাতের বিরুদ্ধেও তার প্রোপাগান্ডা আছে। অতএব এই ধরনের সুবিধাভোগী লোকদেরকে, তারেক রহমানকে বলবো, আপনারা যদি দল থেকে বহিষ্কার না করেন এবং এরা যে ভারতের প্রতি তাদের যে ভারতপ্রীতি, প্রেমপ্রীতি যেগুলো আছে, এই জনগণ আপনারা মনে রাখবেন, তারেক রহমান এটা কিন্তু ভালো করেই জানে। তার দলের মধ্যে যে ভারতের রয়ের এজেন্ট আছে, দালাল আছে, সেটা কিন্তু সে ভালো করে জানেন। কিন্তু দীর্ঘদিন করে ধরে এই বিএনপি করে, তো এজন্য তারেক রহমান তাদেরকে বের করে দিতে পারতেছে না। এটা হচ্ছে মূল কথা, বুঝতে পারছেন? তো যাই হোক, তারেক রহমান এটা ভালো করে জানেন যে এই দেশ যেহেতু, এদেশের মানুষ যেহেতু ভারত বিরোধী অথবা ভারতের আগ্রাসনের বিরোধী, অতএব ভারতের পক্ষে গিয়ে ভারতের দালালি করে এদেশে কিন্তু ক্ষমতা আসা যাবে না। এটা কিন্তু তারেক রহমান বুঝে গেছে। এই জন্য কিন্তু তিনি বারবার বলতেছেন, নেতাকর্মীদেরকে সতর্ক করতেছেন, ঠিক আছে? কিন্তু তারপরেও এই যে কিছু নেতাকর্মী আছে যারা ভারতপ্রেমী, এদের শরীরের মধ্যে ভারতের রক্ত হয়তো বিদ্যমান রয়েছে, যার কারণে কিন্তু এরা মানে ওই জায়গা থেকে সরে আসতে পারতেছে না। তো তারই একটা প্রমাণ আপনারা দেখলেন অমিত শাহের সামনে গিয়ে কীভাবে বিএনপির নেতাকর্মীরা, এই আপনার খসরু সহ আরও যারা আছেন, তারা কীভাবে মাথা নত করে দেখেন এরা ক্ষমতা আসার চিন্তা ভাবনা করতেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন, গেছিল। তো আসলে এইগুলো জনগণ পছন্দ করে না। এইভাবে যদি বিএনপির কার্যকলাপ চলতে থাকে, তাহলে কিন্তু জনগণ আগামীতে বিএনপিকে ক্ষমতায় দেখতে চাইবে না এবং ক্ষমতায় আনবেও না। অর্থাৎ এই বিষয়টা তারেক রহমানের খেয়াল করা দরকার। এবং দলের এই ধরনের লোকজন যারা আছে ভারতপ্রেমী, এদেরকে বহিষ্কার করা দরকার। এরা কিন্তু এখন সুযোগ সুবিধা নেবে, এবং বিগত দিনে কিন্তু এরা তেমন নির্যাতনের শিকার হয় না। আপনারা যদি খেয়াল করেন, যারা ভারতপ্রেমী আছে এবং যারা দালাল আছে, তারা কিন্তু বিগত দিনে নির্মম নির্যাতনের শিকার হয় নাই। তারা আনন্দ আয়েসেই জীবন কাটিয়েছে। এখন সময় মতন এসে পদপদবি নিয়ে অনেক সুযোগ সুবিধা গ্রহণ করার প্রচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে বিএনপির হচ্ছে ত্যাগী যারা নেতাকর্মী আছেন, তাদেরকে সুযোগ করে দেওয়া। ত্যাগী নেতাকর্মীদের যদি বিএনপি মূল্যায়ন করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু বিএনপি কিন্তু আওয়ামী লীগের মতন ধ্বংস হবে। কারণ আওয়ামী লীগের ত্যাগী নেতাদেরকে কিন্তু আওয়ামী লীগ তারা কিন্তু মূল্যায়ন করে নাই, তার পরিণতি কিন্তু খুব খারাপ হয়েছে। অতএব এই ক্ষেত্রেও বিএনপিকেও সতর্ক হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।